সকল দর্শক বন্ধুদের সুপ্রভাতে জানাই এবং শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ বুধবার 5ই মার্চ 2025, এখন সকাল 7:10 বাজে। আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব অজন্তার উদ্দেশ্যে। আমাদের ঘড়িতে এখন বাজে 7টা। সকাল 7:30টায় আমাদের বাস ছাড়বে। এটা হলো হোটেল ক্লিকের রিসেপশন। এই রিসেপশনে আমরা আমাদের ঘরের চাবি দিয়ে আমরা নিচে নামছি। ঔরঙ্গাবাদের এই হোটেল ক্লিক হলো 3 স্টার হোটেল। এখানে প্রত্যেক দিনের ভাড়া 2700 টাকা থেকে শুরু। সামনের রাস্তাটা হলো ফুলম্বিরি থেকে সিলট রোড যাওয়ার রাস্তা। আমাদের সমস্ত সতীর্থ বন্ধুরা সবাই নিচে যাচ্ছে, নিচে বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন যাব অজন্তা কেবে। আমাদের এখান থেকে অজন্তা কেবের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সকাল 7:30টায় আমাদের বাস ছেড়ে দিল। আমরা এখন রওনা দিলাম অজন্তা কেবের উদ্দেশ্যে। আমাদের সমস্ত সতীর্থ বন্ধুরা হাত নেড়ে আপনাদের স্বাগত জানাচ্ছে। অজন্তা কেবের সবচেয়ে কাছে রেল স্টেশন হলো জলগাঁও, 60 কিলোমিটার দূরে, আর ঔরঙ্গাবাদ স্টেশন হলো 120 কিলোমিটার। আর এখন আমরা বাসে যাচ্ছি। এখানে বাসের ভাড়া প্রায় 250 টাকা করে পড়ছে প্রাইভেট বাসগুলো। এই শহরকে দ্য সিটি অফ গেটসও বলা হয়, কারণ জানেন এখানে 1682 সালে আওরঙ্গজেব দাক্ষিণাত্য শাসনকালে এখানকার দুর্ধর্ষ মারাঠি জাতির আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য শহরের চারদিকে উঁচু পাঁচিল দিয়েছিলেন এবং তারপর 52টা গেট তৈরি করেছিলেন। বর্তমানে কিছু কিছু গেট এখন অবশিষ্ট আছে। এই যে আমরা গেট ক্রস করে এগিয়ে চলেছি অজন্তা কেভসের দিকে। এখন আমরা এই সম্ভাজিনগর, ছত্রপতি সম্ভাজিনগরের মধ্যেই আছি। তারপর আমরা পাহাড়ি রাস্তায় ঢুকব। চলুন আমরা আজকে এই বাস জার্নিটা উপভোগ করি। আমাদের এই ঔরঙ্গাবাদ শহর থেকে, বর্তমান নাম ছত্রপতি সম্ভাজিনগর, এখান থেকে আমরা আজকে একদম অজন্তা কেভ, যেখানে জলগাঁও স্টেশন আছে তার কাছাকাছি জলগাঁও গ্রামের মধ্যে এই অজন্তা কেভ আছে। আমরা অজন্তা কেভ পর্যন্ত আজকে বাস জার্নি হলো আমাদের এই ভিডিওর বিষয়বস্তু। আমরা এখন চলেছি পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে। সেখানেই বিস্তৃত উপত্যকার মজবুত ব্যাসল্ট শিলাস্তরের মধ্যেই 1500 বছর আগে তৈরি হয়েছিল এই অজন্তা গুহাচিত্রগুলো। চলুন আমরা সেই অজন্তা গুহাচিত্রগুলোতে যাচ্ছি। এখন এখানে টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেড। ফর্দপুরের কাছে যেখানে পার্কিং চার্জ নেওয়া হচ্ছে সেখানে এসে আমাদের বাস দাঁড়িয়ে গেল। আমাদের ম্যানেজার সাহেব এখানে পার্কিং চার্জ মিটিয়ে দিয়ে আবার বাস ছেড়ে দিলেন। অজন্তা কেভ যাওয়ার আগে প্রায় 4.5 কিলোমিটার আগে আমাদের এই
ফর্দপুরে এসে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে পড়লো। এখানে আমরা বাস পার্কিং করে ফর্দপুর টি পয়েন্টে হেঁটে হেঁটে যাব, ওখান থেকে শাটেল বাস ধরব। চলুন আমরা এবার বাস থেকে নেমে সেই শাটেল বাস ধরার জন্য হেঁটে হেঁটে এগিয়ে যাই। এখন আমাদের ঘড়িতে 11:15 বাজে। সহযাত্রী বন্ধুরা সবাই একে একে নামছে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এই রাস্তা ধরে আমরা ফর্দপুর টি পয়েন্টে যাব। এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে হবে। এই দেখুন, এই রাস্তার দুপাশে স্থানীয় ছেলেরা এখানে বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসেছে সমস্ত পর্যটকদের জন্য। আমরা এখন এখান থেকে ছোট গাড়ি ধরবো, সরকারি গাড়ি, 25 টাকা করে। এই ফর্দপুর টি পয়েন্ট থেকে অজন্তা কেবের দূরত্ব প্রায় 4 কিলোমিটার হবে। চলুন আমরা সেই ফর্দপুর টি পয়েন্টের কাছে এগিয়ে যাই। ওখান থেকেই আমরা সরকারি শাটেল বাস ধরব। খুব সুন্দর করে এখানে রাস্তাগুলো তৈরি করে দিয়েছে অজন্তা কেবে যাওয়ার এই শাটেল বাস ধরবার রাস্তায়। বাস টিকিট 30 টাকা। এই সরকারি বাসগুলো যাবে, এখান থেকে 30 টাকা করে ভাড়া। এখানে দাঁড়াও, আমার জন্য একটা জায়গা রাখো। কয়েকজন বন্ধু বলছে এই গাছটার নাম নারকেশ্বর। আপনাদের কি ধারণা আছে এই গাছ সম্পর্কে? তাহলে কমেন্টস বক্সে লিখবেন। এটা হলো শাটেল বাসগুলো, এখানে এই গ্যারেজে রাখা আছে। এই শাটেল বাসগুলো এই ফরদপুর টি পয়েন্ট থেকে অজন্তা কেব পর্যন্ত যাবে। এখানে আমার সমস্ত সহযাত্রী বন্ধুরা দাঁড়িয়ে পড়েছেন। কুন্ডু স্পেশালের 39 জন যাত্রী। আমরা একটা বাসে উঠব, সেই জন্য এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবারে আমাদের পালা। আমরা সবাই বাসে উঠে পড়লাম এবং এখান থেকে বাস ছেড়ে দিল আর আমরা চললাম অজন্তা কেবে। অজন্তা কেবের অ্যাড্রেস হলো নিয়ার জলগাঁও, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র 431117 ইন্ডিয়া। এখানে এই অজন্তা কেব সোমবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে আর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর এছাড়া টিকিট হলো আমাদের ভারতীয় সহ সার্কভুক্ত দেশদের জন্য 35 টাকা এবং বিদেশিদের জন্য 550 টাকা। আর 15 বছরের নিচে কোনো বাচ্চার টিকিট এখানে লাগে না। এর সঙ্গে স্টিল এবং ভিডিও ক্যামেরা নিলে 35 টাকা করে এখানে টিকিট। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সম্পূর্ণ অজন্তা কেবটাকে দেখভাল করছে। আমরা গেটে চলে এসেছি। এখানে আমাদের ম্যানেজার সাহেব টিকিট কাটবেন অনলাইনে। আপনাদের আগেই জানিয়েছি আমাদের সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ানদের 35 টাকা এবং ফরেনারদের 550 টাকা। আর এছাড়া যদি আপনারা গাইড নেন, অ্যাপ্রুভ গাইড এখানে অফিস থেকেও পাবেন অথবা বাইরেও পাবেন। 5 জনা হলেই এখানে গাইডের ভাড়া 800 থেকে 2000 টাকা পর্যন্ত চার্জ পড়ে যায়। এখন আমরা অজন্তা গুহার একদম প্রবেশদ্বারের মধ্যে চলে এসেছি। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসের এখানে টিকিট দেখিয়ে আমরা ভেতরে যাচ্ছি। আর এখানে একটা পাবলিকেশন ডিপার্টমেন্ট আছে, তারা সুন্দরভাবে ক্যানভাসগুলো সাজিয়েছে। এগুলো দেখিয়ে আজকের ভিডিও শেষ করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের যদি কিছুমাত্র আনন্দ পান তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটি, এবং যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।